আসসালামু আলাইকুম। আমরা উত্তরণ স্টাডিকেয়ারের পক্ষ থেকে আজকে এসএসসি বায়োলজির দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দিব। এই সাজেশনে আমরা এমসিকিউ, সিকিউ পুরোটাই কভার করব। একটা অধ্যায়ের কোনটুকু অংশ পড়তে হয় সেটুকু দেখব। ওকে, আমরা আসি। অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। আমাদের ফার্স্ট পেজে পড়ার মতো কিছু নাই। দেন যদি সেকেন্ড পেজে আসি, এখানেও পড়ার মতো কিছু নাই। থার্ড পেজ। ওকে, তোমার এই পেজটায় একটা সংজ্ঞা আছে যেটা তোমাদের সৃজনশীলে বারবারই আসে। হ্যাঁ, কোষের সংজ্ঞা। কোষের সংজ্ঞা যদি আসে, তোমরা গতানুগতিক একটা কোষের সংজ্ঞা দাও যে জীবদেহের গঠন এবং কার্যকলাপকে কোষ বলে, কিন্তু কখনোই তোমরা এটা দিবা না। হ্যাঁ, তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে এই লোই এবং সিকেভিস এই দুজন বিজ্ঞানীর নাম উল্লেখ করে চাওয়া হোক বা না হোক, তোমরা অবশ্যই লোই এবং সিকেভিস কোষের কোন সংজ্ঞাটা দিছে সেটা তোমরা অবশ্যই লিখবা। বেশিরভাগ ক্ষেত্রেই ক নাম্বারে বলা হয় যে লোই এবং সিকেভিসের মতে কোষের সংজ্ঞাটি দাও। যদি এই কথাটা নাও বলে, তাও তোমরা এই বড় সংজ্ঞায় দিবা। ঠিক আছে, এটা সিকিউ এর ক নাম্বারের জন্য। ওকে, এখানে এটা ইম্পর্টেন্ট। দেন কোষের প্রকারভেদ, এটা তোমাদের খ নাম্বারের জন্য লাগবে। একটা সৃজনশীলের খ নাম্বারের ক্ষেত্রে আসে যে কোষের প্রকারভেদ। এক্ষেত্রে তোমরা কিভাবে লিখবা যে দুই ভাবে আমরা ভাগ করবো। হ্যাঁ, একটা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে বলবো আদি কোষ, প্রকৃত কোষ। এক্ষেত্রে আমরা যেহেতু খ নাম্বার খুব বেশি লিখবো না, আদি কোষের সংজ্ঞাটা দিব, একটা এক্সাম্পল দিব, দেন প্রকৃত কোষের সংজ্ঞাটা দিব, একটা এক্সাম্পল দিব। দেন তারপরে আমরা কাজের ভিত্তিতে যে ভাগটা আছে এটাও আমরা দেখাবো। একবার দেহকোষ, জনন কোষ, জাস্ট এক দুই লাইন লিখবো, একটা উদাহরণ দেবো। ঠিক আছে, তাহলে তোমাদের এই যে কোষের যে প্রকারভেদ, এইটা তোমাদের খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন আসো এখান থেকে পরের যে পেজ, এই পেজে যদি দেখি, আমাদের এই দুইটা ফিগার ড্র করা শিখতে হবে। হ্যাঁ, চিত্র তোমাদের অবশ্যই মাস্ট তোমাদের চিহ্নিত চিত্র সহ লাগবে। তোমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ অবশ্যই এটা সিকিউ এর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। গ বা ঘতে তোমাদের এটা চিহ্নিত চিত্র দেওয়া হয়, তো অবশ্যই তোমরা এই পৃষ্ঠার দুইটা ছবি ভালো করে চিহ্নিত করে দাগাবা। ওকে, দেন পরের পৃষ্ঠে যদি আসি, এখানে তেমন একটা সৃজনশীলের জন্য তেমন কিছু নাই। এখানে কোষ প্রাচীর সম্পর্কে বলা আছে, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না সিকিউর জন্য। তোমাদের এসএসসি বায়োলজিতে কোষ প্রাচীরটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমার পড়তে হবে আর কি। সেগুলো আমরা ধারাবাহিক যখন একাডেমিক ক্লাস নেব তখন সবকিছু ডিটেলসে পড়াবো। এখন শুধু সাজেশনে এক কথায় সিকিউ বা এমসিকিউ এর গুরুত্বপূর্ণ অংশগুলো বলবো। হ্যাঁ, এখানে তোমাদের এই যে প্রোটোপ্লাজম যেটা আছে এই সংজ্ঞাটা লাগবে, এটা ক নম্বরে আসে। হ্যাঁ, প্রোটোপ্লাজম কাকে বলে এটা তোমার সিকিউ এর ক নম্বরের জন্য আসে। ওকে, দেন আসো পরের পৃষ্ঠায় কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা, কোষ ঝিল্লির অনেকটা নাম আছে, কোষ ঝিল্লি, প্লাজমা লেমা, প্লাজমা মেমব্রেন, এটাও ক নম্বরের জন্য। ঠিক আছে, তোমরা কখনো কোষ ঝিল্লি কাকে বলে আসতে পারে, প্লাজমা লেমা কাকে বলে আসতে পারে, তো তোমাদের এই ভিন্ন ভিন্ন নামগুলো জানতে হবে। হ্যাঁ, যদি প্লাজমা লেমা কাকে বলে এটা যদি ক নম্বরে আসে, এমন জানি মনে না করি যে কোন ক নম্বরে কি আসলো এটা। হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা তিনটা নামই জানবো, আর এই ক নম্বরের জন্য এটা পড়ে রাখবো। ওকে, ওকে, দেন আমরা আসলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এখানে তোমাদের অনেকগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। যখন তোমরা কোষটা দাগাবা তখন তোমরা দেখে থাকবে যে অনেকগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে তোমাদের কোষের ক্ষেত্রে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বডি। তো আমরা এখানে সবগুলো সৃজনশীলের জন্য পড়বো না। ইম্পর্টেন্ট যে দুইটা তোমাদেরকে পড়তেই হবে, মাস্ট মাস্ট মাস্ট। এই মাইটোকন্ড্রিয়া সিকিউ এর গ বা ঘ এর জন্য মাস্ট পড়তে হবে উইথ ফিগার। তোমাকে অবশ্যই চিত্র দাগাইতে হবে। তোমরা এখন বলতে পারো ভাই আমরা এখানে কোন চিত্র দাগাবো, তোমরা অবশ্যই এই চিত্রটা দাগাবা। ঠিক আছে, শুধু এটা, এই চিত্রটা তোমাদের দাগালে মাইটোকন্ড্রিয়া চিত্র হয়ে যায়। এইটা বা এইটা আঁকানোর কোনো প্রয়োজন নাই। ওকে, এক্সামের ক্ষেত্রে। আর মাইটোকন্ড্রিয়া কি পড়বা, এ টু জেড মাইটোকন্ড্রিয়া তোমার এখান থেকে শুরু করে একদম শেষ অংশ অব্দি মাইটোকন্ড্রিয়া যা কিছু আছে আমাদের ফুল পড়তে হবে, সাথে এই চিত্র আমরা প্র্যাকটিস করবো। ওকে, দেন পরের যে সাইটোপ্লাজমের অঙ্গাণু আছে প্লাস্টিড। প্লাস্টিডও তোমাদের সিকিউর জন্য এ টু জেড পড়তে হবে। আমি যদি যতগুলো তোমাদের সাইটোপ্লাজমের অঙ্গাণু আছে যদি বলি যে মোস্ট ইম্পর্টেন্ট কি, দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে প্লাস্টিড। তো প্লাস্টিডও আমরা সিকিউর জন্য পুরাটা পড়বো, গ অর ঘ। এটা অবশ্যই চিত্র সহ। আমরা এখানে কোন চিত্র দাগাবো, তোমরা এই চিত্র দাগাইতে পারো, এটা অবশ্যই না। চিত্র দাগানোর সময় তোমরা এটা আঁকাবা, কিন্তু এই চিত্র আরো সহজ করে দাগানো সম্ভব, আর যেটা আমরা তোমাদের একাডেমিক ক্লাসগুলোতে দেখাই দিব যে চিত্রটা কত আরো কত সহজ করে আঁকানো সম্ভব। ওকে, যদি তোমরা বই থেকে দাগাও তাহলে এটা দাগাবা, তাহলে প্লাস্টিক আমরা পুরোটা পড়বো, চিত্র এইটা প্র্যাকটিস করবো। ওকে, আচ্ছা, দেন আসো গোলগি বডি সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইম্পর্টেন্ট না, কোষ গহ্বর, লাইসোজোম এগুলা ইম্পর্টেন্ট না সৃজনশীলের জন্য। ওকে, এখানেও তোমাদের রাইবোজোমটা একটু খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ওকে, রাইবোজোমের একটা মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। ঠিক আছে,
তো এই টাইপের একটা কথা বলতে পারে যে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে এমন একটি অঙ্গাণু, যেটার কথা তোমাকে খ নাম্বার একটু ব্যাখ্যা চাইতে পারে। রাইবোজোমটা একটু পড়বা, ওকে। সেন্ট্রোজোম খুব একটা ইম্পর্টেন্ট না। এখন এখানে ইম্পর্টেন্ট যেটা সৃজনশীলের জন্য, নিউক্লিয়াস। নিউক্লিয়াস তোমাকে পুরোটাই পড়তে হবে, পুরোটাই খুব ভালো করে পড়তে হবে, নিউক্লিয়াস উইথ ফিগার। এটা সৃজনশীলে গ অথবা ঘ এর জন্য তোমাকে অবশ্যই পড়তে হবে। আমরা এই ছবিটা পুরোটা আঁকাবো, এখানে ছবিটা এটাই, ঠিক আছে, চিহ্নিত ছবি আঁকাবো। আর নিউক্লিয়াস পুরোটা পড়বো আমরা, এখান থেকে শুরু করে আমাদের নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা সবই পড়বো। এই ক্রোমাটিন জালিকা পড়ার সময় আমরা এই ফিগারটাও দাগাবো, ওকে, এই ফিগারটাও আমরা অবশ্যই দাগাবো। এটাও তোমার সিকিউ, তোমরা একটা যখন কোনো সিকিউ লিখবা গ বা ঘতে সবসময় চিত্র দেওয়ার চেষ্টা করবো। ধরো তোমার গতে একটা ইয়ে আসছে, তোমার ধরো গতে আসতে হচ্ছে বলছে যে ক্রোমাটিন জালিকা সম্পর্কিত বর্ণনা চাইছে, তখন তুমি একটা এই ছোট এই চিত্রটা দাগাই দাও, না চাইলেও দাগাই দাও। গ বা ঘতে চিত্র এখনো খুব ইম্পর্টেন্ট, ওকে। তাহলে আমরা নিউক্লিয়াস পুরোটা পড়বো, আর চিত্র, নিউক্লিয়াসের দুটো চিত্র প্র্যাকটিস করবো। তারপর আসে টিস্যু। টিস্যুতে টিস্যুর সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, তোমাদের এখানে টিস্যুর সংজ্ঞা সম্ভবত আছে। দেখো তাহলে তোমাদের এই যে এখানে যে সংজ্ঞাটা আছে টিস্যুর, এটা আমাদের ক নাম্বারের জন্য লাগবে টিস্যুর সংজ্ঞাটা, ওকে। টিস্যু বলা হয়, ওকে, এটা আমরা ক নাম্বারের জন্য পড়বো, ঠিক আছে। সৃজনশীল ক নাম্বারের জন্য টিস্যু কাকে বলে এটা আমরা দেখবো, ওকে। আচ্ছা, তারপর এখানে টিস্যুর যে শ্রেণীবিন্যাস আছে বা টিস্যুর যে ক্লাসিফিকেশন আছে বা টিস্যুকে যে ভাগ করা হয়েছে, এই 3 ধরনের যে ভাগ, এটা একটু আমরা সিকিউর জন্যই পড়বো। যদি সিকিউর মেইনলি খ নাম্বার যদি আসে যে টিস্যুকে শ্রেণীবিন্যাস করো, উদ্ভিদ টিস্যুকে, ঠিক আছে, আমরা কিন্তু এটা উদ্ভিদ টিস্যু পড়তেছি এখন। আর এই যে সংখ্যাটা, এটা উদ্ভিদের ক্ষেত্রেও প্রাণীর ক্ষেত্রেও, টিস্যুর সংখ্যাটা এটা উদ্ভিদের ক্ষেত্রেও প্রাণীর ক্ষেত্রেও, কিন্তু আমি যে এই ভাগটা দেখালাম এটা মেইনলি উদ্ভিদ টিস্যুর ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা খ নাম্বার যদি কখনো আসে তাহলে উদ্ভিদ টিস্যুকে ভাগ করবা। প্রথমে এই ভাগ প্রথমে দেখানো লাগবে, স্থায়ী এবং ভাজক। তারপর তোমার হচ্ছে ভাজক টিস্যুকে আবার আলাদা করে ভাগ করা যায় না, কিন্তু স্থায়ী টিস্যুকে আবার 3 ভাগ করা যায়। এইটুকু জাস্ট দেখাবা আর একটা করে এক্সাম্পল দিবা খ নম্বরে আসলে, ঠিক আছে। এটা খ নম্বরে আসতে পারে, উদ্ভিদ টিস্যুর শ্রেণীবিন্যাস করো বা উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ নিচে লিখো, এটা খ নম্বরের ক্ষেত্রে আসতে পারে, ওকে। তারপর টিস্যুর ক্ষেত্রে আসো, যে এখানে 3টা টিস্যু আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। এই 3টা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে যেটা লাগবে সরল টিস্যুর সংজ্ঞাটা লাগবে, এই সংজ্ঞাটা লাগবে, সরল টিস্যুর সংজ্ঞাটা আমরা পড়বো ক নম্বরের জন্য। আর এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এই তিনটাই তোমার সিকিউর জন্য গ অথবা ঘ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে। গ আর ঘ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা ছবিগুলো দেখাবো, এই যে এই 3টা ছবি খুব বেশি কঠিন না, জাস্ট এই 3টা ছবি আমরা আঁকাবো। এটা দরকার নাই, এটার দরকার নাই, এইটা, এইটা আর এইটা, ঠিক আছে। আমরা এখানে টিস্যুর ক্ষেত্রে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা 3টাই খুব ভালো করে পড়বো, আর ছবি এই 3টা প্র্যাকটিস করবো, ওকে। আর এই স্ক্লেরেনকাইমা এত দূর অব্দি আসবো, ফাইবার এবং স্ক্লেরাইড অব্দি আসবো, ঠিক আছে। এখানে এটুকু পড়লেই চলবে। দেন আসে জটিল টিস্যু। জটিল টিস্যুর সংজ্ঞাটা লাগবে, এটা ক নম্বরের জন্য সংজ্ঞাটা এখানে লাগবে। এই ছবিটা প্র্যাকটিস করার দরকার নাই, তবে তোমরা এই ছবিটা দেখে রাখবা। তোমার উদ্দীপকে এই ছবিটা দেওয়া থাকতে পারে, যদি দেওয়া থাকে এটা মেইন একটা জাইলেমের ছবি। এটা তোমার সিকিউ এর উদ্দীপকে, এটা যে জাইলেম এটা তোমার চিনে রাখলেই চলবে, কিন্তু এটা প্র্যাকটিস করার দরকার নাই, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আবার যেটা পড়তে হবে, জাইলেম ফ্লোয়েম ডিটেলসে পড়তে হবে। এই জাইলেম, এখানে জাইলেম, এটা হচ্ছে তোমার সিকিউ এর জন্য জাইলেম, তাহলে আমরা জাইলেমটা শুধুমাত্র জাইলেম পড়লেই ব্যাপারটা হবে না, জাইলেমের যে পুরো অংশ আছে জাইলেম পুরোটাই পড়তে হবে, ট্রাকিড, ভেসেল, দেন জাইলেম, এই ট্রাকিড, ভেসেল সবই প্র্যাকটিস করার দরকার নাই। জাইলেম প্যারেনকাইমা, দেন জাইলেম ফাইবার পড়তে হবে, দেন ফ্লোয়েমটাও পুরোটা পড়তে হবে। ফ্লোয়েমের ক্ষেত্রে তোমরা এই ছবিটা দেখে রাখবা, আমি প্র্যাকটিস করতে বলি নাই, তোমরা এই ছবিটা জাস্ট দেখে রাখবা, যেন তোমরা উদ্দীপকে এই ছবিটা আসলে জানি বলতে পারো যে এটাই ফ্লোয়েম। আর আগের যে ছবিটা দেখালাম ওটাও জাস্ট দেখে রাখবা, যেন দেখে বলতে পারো এটা জাইলেম, ঠিক আছে। তাহলে ফ্লোয়েমটা আমরা পুরোটা পড়বো, ফ্লোয়েম আমরা পুরোটা পড়বো সিকিউর জন্য, ওকে। গ আর ঘ। আচ্ছা, তাহলে পুরোটা বলতে শিব কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, দেন ফ্লোয়েম ফাইবার পুরোটা আমরা পড়বো। দেন প্রাণী টিস্যুর ক্ষেত্রে তোমরা টিস্যুর যে আগের সংখ্যাটা পড়ছো ওটা লিখলেই চলবে। তোমার টিস্যুর সংখ্যা উদ্ভিদের ক্ষেত্রেও প্রাণীর ক্ষেত্রেও দুই জায়গায় একই, ঠিক আছে। এখানে জাস্ট যেটা পড়ে রাখবা যে টিস্যু তত্ত্ব, টিস্যুকে যে জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে সেটাকে টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি বলে, এটা জাস্ট এমসিকিউ এর জন্য, এটা সিকিউ এ তেমন একটা আসবে না, ওকে। তাহলে আমরা এখন প্রাণী টিস্যু থেকে কি কি পড়বো। প্রাণী টিস্যুর ক্ষেত্রে প্রকারভেদ, যেটা এই যে প্রকারভেদটা আমরা পড়বো। প্রকারভেদ তোমাদের এখানে 4 প্রকার যেটা বলছে, এটা তোমার খ নাম্বারে আসতে পারে, ঠিক আছে। খ নাম্বারে যদি আসে তাহলে তোমরা 4 প্রকার ভাগ করবে, ভাগ করে আবরণী টিস্যুর মধ্যে আরো অনেক কয়টা আছে 2-4টা দেখাবা।
যোজক টিস্যুর মধ্যে আরো ভাগ করা আছে সেটা 2-4টা দেখাবা, পেশি টিস্যুতে 3টা ভাগ আছে দেখাবা, স্নায়ু টিস্যু ভাগ নাই, জাস্ট এক্সাম্পল দিবা, ঠিক আছে? খ নম্বরে আসলে খুব বেশি কিছু লিখবো না, আমরা 4টা ভাগ দেখাবো, এই 4টার মধ্যে আরো 2-4টা করে ভাগ দেখালেই আমার শেষ হয়ে যাবে। ওকে? আবরণ টিস্যু যেটা, এখানে তোমাদের যেটা সৃজনশীলের জন্য যেটা যদি ইম্পর্টেন্ট বলো সেটা হচ্ছে তোমাদের স্কোয়ামাস, কিউবয়েডাল আর কলামনার এই 3টা তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন তারপরে আসো যে আবার একটা ভাগ করা আছে তোমার, এই যে প্রাণী টিস্যুকে বিভিন্ন ভাগ করা আছে। প্রথম যেটা দেখলা যে কলামনার, স্কোয়ামাস, কিউবয়েডাল, এটা মেইনলি গঠন অনুযায়ী, ঠিক আছে, বা দেখতে কেমন তার উপর। আর তারপরে আবার একটা ভাগ আছে যে কোষগুলা কিভাবে সজ্জিত তার উপর ভিত্তি করে ভাগ করা আছে, সাধারণ আবরণ, স্ট্র্যাটিফাইড, সিড স্ট্র্যাটিফাইড। এটা তেমন একটা সৃজনশীল আসে না, জাস্ট তোমরা এমনি অ্যাজ লাইক রিডিং করতে পারো, হ্যাঁ। ওকে, এটা জাস্ট রিডিং করবা। আর এইটুকু অংশ এটা সৃজনশীল তেমন একটা আসেই না, এটা জাস্ট তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিলিয়া যুক্ত মানে আরেকটা যে শ্রেণীবিন্যাস আছে, এটা জাস্ট তোমরা কিসের জন্য পড়বা? এমসিকিউর জন্য পড়বা। সিলিয়া যুক্ত, ফ্লাজেলা যুক্ত, এগুলো এমসিকিউর জন্য, হ্যাঁ। মানে কোথায় কোনটা থাকে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এখন হচ্ছে যোজক টিস্যু। যোজক টিস্যু তোমরা হচ্ছে যেটা পড়বা যোজক টিস্যুর মধ্যে, ফাইব্রাস যোজক টিস্যুটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, বাট স্কেলিটাল যেটা, স্কেলিটালটা ইম্পর্টেন্ট। স্কেলিটাল তোমরা হচ্ছে, স্কেলেটাল বলতে বোঝায় যে তোমার অস্থি তরুণাস্থি, ঠিক আছে? যদি অস্থি তরুণাস্থি তোমরা এই অধ্যায়ে খুব একটা ইম্পর্টেন্স দিয়ে নাও পড়ো তাও চলবে, কারণ কেন বলছি, কারণ তোমার পরে একটা চ্যাপ্টার আছে যেখানে অস্থি তরুণাস্থি তোমাকে ডিটেলসে পড়তে হবে। তুমি যদি বলো যে আমি এখানে স্কিপ করব, ওকে ফাইন, তুমি এটা স্কিপ করতে পারো। স্কেলেটাল যোজক টিস্যু এই অধ্যায়ের ক্ষেত্রে তুমি স্কিপ করতে পারো, তাহলে তোমাকে পরের অধ্যায়ে ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জাস্ট এই স্কেলেটাল এগুলো জাস্ট এখানে রিডিং পড়বো, খুব একটা ইম্পর্টেন্ট না সিকিউর জন্য। রিডিং পড়বো অস্থি তরুণাস্থি, তরুণাস্থি মানে কমলাস্থি, ঠিক আছে? আচ্ছা, দেন তরল যোজক টিস্যু, রক্তটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এখানে, রক্তটা ইম্পর্টেন্ট সিকিউর জন্য, রক্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি বলো যে রক্তটাও আমি এখান থেকে পড়বো না, তুমি অস্থি তরুণাস্থি আর রক্ত এখান থেকে না পড়তে পারো যদি চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমার পরে একটা রক্তের চ্যাপ্টার আছে যেখানে থেকে তোমাকে রক্ত ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? আবার পরে একটা অস্থির চ্যাপ্টার আছে, তুমি যদি এখানে না পড়ো পরে ডিটেলসে পড়ে নিলেও চলবে, ঠিক আছে? ওকে, দেন তাহলে রক্তটা আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট, রক্ত থেকে সিকিউ হতে পারে। পেশি টিস্যু, এখানে পেশি টিস্যুটা ইম্পর্টেন্ট। তুমি যদি এই প্রাণীর টিস্যুর আমি যে ভাগগুলো দেখালাম, সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেশি টিস্যু, ঠিক আছে? প্রাণী টিস্যুর মধ্যে যে কয়টা ভাগ দেখাইছি এখন অবধি, আবারও বলতেছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেশি টিস্যু, যে ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি। ওকে, এটা সিকিউর জন্য মাস্ট। অবশ্যই চিত্র সহ আমরা অবশ্যই এটা চিত্র সহ প্র্যাকটিস করব, ঠিক আছে? গ বা ঘতে এটা বারবারই আসে। ওকে, তাহলে আমরা এই প্রাণী টিস্যুর মধ্যে সব থেকে বেশি পেশিকে গুরুত্ব দিব, ঠিক আছে? ডিটেলসে পড়বো ঐচ্ছিক, অনৈচ্ছিক, কার্ডিয়াক পেশি। ওকে, আর স্নায়ু টিস্যুটা ইম্পর্টেন্ট, এটাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট। উইথ ফিগার, ছবি আঁকাইতে হবে, ঠিক আছে? ছবি আঁকাইতে হবে, আমি পুরোটা এখানে পড়তে হবে, হ্যাঁ, সিকিউর জন্য। গ বা ঘতে আসে এটা। তাহলে যে প্রাণী টিস্যুর মধ্যে দুটো যদি ইম্পর্টেন্ট বলে, একটা হচ্ছে তোমার পেশি টিস্যু আর একটা হচ্ছে তোমার স্নায়ু টিস্যু, এই দুটোই ইম্পর্টেন্ট। দেন আসো যে অঙ্গতন্ত্র, এখান থেকে তোমার সিকিউতে কিছুই আসে না, জাস্ট তোমরা এগুলা রিডিং করবে এমসিকিউর জন্য। কিভাবে এমসিকিউ আসে, যে নিচের কোন অঙ্গটি পরিপাক তন্ত্রের, ধরো তোমাকে বলছে যে গলবিল কোন তন্ত্রের অংশ, এটা এমসিকিউর জন্য, ঠিক আছে? এই অংশটা, নিচের এই অংশটা পুরোটাই এমসিকিউর জন্য। দেখো তোমাকে এমসিকিউ ভাবে আসতে পারে যে গলবিল কোন তন্ত্রের অংশ, অপশন দিল পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, তুমি তখন কি লিখবা? পরিপাকতন্ত্র অ্যান্সার, ঠিক আছে? জাস্ট আমরা এমসিকিউর জন্য এটুকু করে রাখবো। দেন সবগুলো তন্ত্রই, মানে কোন তন্ত্রে, যেমন দেখো রেচনতন্ত্রে অনেক কয়টা অঙ্গ আছে, বৃক্ক, একজোড়া, ইউরেটার, এগুলো জাস্ট প্রত্যেকটাতে লেখা আছে, ঠিক আছে? এগুলো তোমরা দেখে দেখে পড়বা যে এমসিকিউর জন্য কোনটুকু, যে এই অঙ্গগুলা মেইনলি জাস্ট অঙ্গগুলা পড়তে হবে, ঠিক আছে? জাস্ট মেইনলি অঙ্গগুলা পড়বো আমরা, ঠিক আছে, প্রত্যেক তন্ত্রের। ওকে, তারপরে দেখো স্নায়ুতন্ত্রে কি কি আছে, মস্তিষ্ক, এটা জাস্ট অঙ্গগুলো আমরা পড়বো এমসিকিউর জন্য। ওকে, দেন আসো আমরা সবগুলো তাহলে তন্ত্রের অঙ্গ কি কি থাকে সেগুলো পড়বো আমরা। দেন আসে অনুবীক্ষণ যন্ত্র, এটা তোমাদের সিকিউতে এগুলো আসে না, অনুবীক্ষণ যন্ত্র তোমরা জাস্ট যদি কারো অনেক বেশি আগ্রহ থাকে সে রিডিং পড়তে পারো, সৃজনশীলের জন্য নট ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের অধ্যায় মেবি এখানেই শেষ, তোমাদের মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র লাগবে না সৃজনশীলের জন্য। ওকে, আচ্ছা, তোমাদের অধ্যায় এখানেই শেষ, দেখি আর কি। হ্যাঁ, তোমাদের অধ্যায় এখানেই শেষ। আমাদের যেটুকু
দাঁড়াও একটু শেষ করি। হ্যাঁ, তোমাদের অধ্যায় এখানেই শেষ। তোমাদের যেটুকু বলা হইলো এইটুকু থেকেই তোমরা আগামী যে কয়টা এক্সাম আছে, প্রি টেস্ট বলো, টেস্ট বলো বা এসএসসিতে, সকল সৃজনশীল কমন পাবা। আমরা জাস্ট এখানে সাজেশনটা কভার করলাম। তোমাদের যদি ধারাবাহিক ক্লাস লাগে তোমরা বলতে পারো, বা আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে তোমরা ধারাবাহিক ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।